বন্ধুরা, আপনাদের গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে অবস্থান করছি। এবং এটি কোথায় অবস্থিত আপনারা প্রত্যেকেই জানেন, ঘাটাল মহকুমায় অবস্থিত এবং পশ্চিম মেদিনীপুরে বর্তমানে। এবং আমাদের পাশে রয়েছেন দিলীপ ব্যানার্জি মহাশয়। উনি কিন্তু এই বিদ্যাসাগর স্মৃতি মন্দির এই জায়গাটাকে দেখভাল করেন এবং বাইরে থেকে যারা আসেন উনি কিন্তু সযত্নে সবাইকে বুঝিয়ে দেন, দেখিয়ে দেন কোনটা কি। তো মহাশয়, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি যেভাবে আর 10 জনকে চিনিয়ে দেন এই জায়গাটিকে, সেইভাবে আমাদেরও আসুন চিনিয়ে দিন, দেখিয়ে দিন। এই যে সব দেখছেন এটি হলো বিদ্যাসাগর মশাইয়ের জন্মভিটা। এইখানেই 1227 সালের 12ই আশ্বিন, বাংলা 1227 সালের 12ই আশ্বিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এখানে জন্মগ্রহণ করেছিলেন। এই যে জায়গাটা ছোট্ট করে বাঁধানো একটা জায়গা দেখছেন, এই জায়গাতে একটি মাটির বাড়ি ছিল পূর্বে, যেটাকে গ্রাম বাংলায় আঁতুড় ঘর বা প্রসূতি গৃহ বলা হয়। এইখানেই ছিল সেই জায়গা যেখানে বিদ্যাসাগর মশাই জন্মেছিলেন। জায়গাটি চিহ্নিত করেছেন ওনার বোন মন্দাকিনী দেবী। উনি বলেছিলেন এই জায়গায় যে বাড়ি ছিল সেই জায়গাতে আমিও জন্মেছি এবং আমার দাদাও জন্মেছেন। তার কথার ভিত্তিতে এই জায়গাটা বাঁধিয়ে রাখা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বিদ্যাসাগর মশাই ছিল মাটির বাড়ি, খড়ের চাল। এখন আর সেই জিনিসটি নেই। এখন তার মাটির বাড়ির আদলে কংক্রিটের বাড়ি তৈরি করা হয়েছে। এই জায়গায় ছিল বিদ্যাসাগর মশাইয়ের মাটির বাড়ি আর খড়ের চাল। 1869-এ এই বাড়ি আগুন লেগে নষ্ট হয়ে যায়। তারপর বিদ্যাসাগর মশাই এই বাস্তুতে আর কোনো বাড়ি করেননি। একটু দূরে ওনার ভাই শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এবং ওনার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর মশাইয়ের অর্থে দুখানা বাড়ি করে দিয়েছিলেন। সেগুলিও সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। তবে জেলা শাসক এখানে এই স্মৃতি মন্দির তৈরি করে দিয়েছেন বিদ্যাসাগর মশাইয়ের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে। এইগুলি এখন মিউজিয়াম করে রাখা আছে। এখানে আছে বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহার করা কিছু জিনিসপত্র, যেগুলি বহু মানুষ আসছেন দর্শক হিসাবে দেখে যাওয়ার জন্য। আর এগুলি আপনারা দেখতে পাবেন, দর্শকরা আসলে এই জিনিসগুলি দেখতে পাবেন। এখানে এই রুমটির ভিতরে বেশ কিছু বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহার করা জিনিস আছে। এই যে দেয়ালের চিত্র দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু বহু পূর্বের। এইটি যখন স্মৃতি মন্দির তৈরি হয় 1940-এর, আজ থেকে 85-86 বছর আগে এখানেরই এক স্থানীয় শিল্পী এই ছবিগুলি এঁকেছিলেন। এগুলি এখন যত্ন করে রাখা আছে। শিল্পীর নামটা একটু বলুন। শিল্পীর নাম খগেন রায়। শিল্পীর নাম খগেন রায়। এই শিল্পী এইগুলি তৈরি করেছিলেন। এছাড়াও এই বারান্দাতে দুইখানি মহাপুরুষের দুখানি কবিতা দেখতে পাচ্ছেন। এখানে মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দ দিয়ে একটি লেখা কবিতা বিদ্যাসাগর মশাইকে শ্রদ্ধা জানিয়েছেন। এখানে বিদ্যাসাগর মশাইকে শ্রদ্ধা জানিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি দেখুন এখানে লিখেছেন, ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি। এটি যেমন বলে গেছেন, উনি যখন মেদিনীপুরে বিদ্যাসাগর স্মৃতি মন্দির উদ্বোধন করতে আসেন, ওখানে বলে গেছিলেন যে বঙ্গ সাহিত্যে তোমার কৃতিত্ব যদি দেশের লোক স্বীকার করে তবে একথা যেন স্বীকার করি। তার দ্বার উদ্ঘাটন করেছেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এইভাবে বিদ্যাসাগর মশাইকে রবীন্দ্রনাথ শ্রদ্ধা জানিয়েছেন। এখানে আপনারা আসলে দেখতে পাবেন দর্শকরা, এখানে আছে বিদ্যাসাগর মশাইয়ের কিছু ব্যবহার করা বই, যেগুলো নতুন করে আবার বাঁধানো হয়েছে। এগুলির বেশিরভাগই ইংরাজি বই, শেক্সপিয়ার, স্কট, বায়রন, ফ্রান্স হিস্ট্রি, জার্মান হিস্ট্রি। এছাড়াও আছে তৎকালীন গোঁড়া পণ্ডিত মশাই বললে নয়, একজন পণ্ডিত মশাইয়ের সংগ্রহশালায় আছে কোরআন শরীফ। জজ শেলির একটি কোরআন শরীফ। তৎকালীন সময়ে ব্রাহ্মণ পণ্ডিতের সংগ্রহশালায় কোরআন, গীতা উনি সবই রেখেছেন এখানে। এই দেখতে পাচ্ছেন জজ শেলির একটি কোরআন শরীফও আছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন এখানে একটা ট্রাঙ্ক আছে, বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহার করা ট্রাঙ্ক। এইরকম দুখানি ট্রাঙ্ক ছিল, একটি কলকাতা সংস্কৃত কলেজে আছে। আর এই ট্রাঙ্কটিতে করে মাসোহারা আসতো, বিদ্যাসাগর মশাই মাসোহারা পাঠাতেন। সেই মাসোহারা গ্রামের গরিবদের জন্য পাঠাতেন, সেই মাসোহারা এখানে ট্রাঙ্ক আসতো। এছাড়া ওনার ব্যবহার করা কিছু জিনিস আছে। এটি হলো বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহার করা মানি ব্যাগ, এটি পেপার ওয়েট। আর এই স্টিকটা মোমবাতি ফু দিয়ে না নিবিয়ে ফলামত অংশটা দিয়ে চেপে দিতেন। এই বাড়ি থেকে পাওয়া প্রাচীন পুঁথি আর এই যে কোরালগুলি বিদ্যাসাগর মশাই সংগ্রহীত। এছাড়াও নানা রকম ওনার সংক্ষিপ্ত জীবনপঞ্জি, রচনাপঞ্জি, ব্যক্তিগত বৈশিষ্ট্য, এই নিয়ে রুমটি সাজানো রয়েছে। আর এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি বীরসিংহ গ্রামের প্রথম মূর্তি। এই খগেন রায় তৈরি করেছিলেন, প্লাস্টার প্যারিসের মূর্তি। এটি দেখেই পরবর্তী পর্যায়ে ওই বারান্দার মূর্তি তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক মূর্তি তৈরি করেছেন শিল্পীরা। এখানে আছে ওনার ব্যবহার করা একটি
মানে ভিজিটিং কার্ড ছাপানো প্লেট, লেখা আছে ঈশ্বরচন্দ্র শর্মন, সাক্ষাৎকারের জন্য যারা আসতেন বিদ্যাসাগর মশাই স্ট্যাম্প দিয়ে পাঠাতেন। একখানি বাঁধানো দাঁত, ওনার শেষ বয়সের বাঁধানো দাঁত, কলকাতা সংস্কৃত কলেজেও একখানি বাঁধানো দাঁত আছে। আর এটি হুকো রাখা স্ট্যান্ড, হুকোটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সেই মাকুর মতো উপরে অংশটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে আছে, রাখা আছে। বিদ্যাসাগর মশাইয়ের একটি হুঁকি ছিল না যে সবাই টানাটানি করবে, একটাকে নিয়ে একাধিক হুঁকো থাকতো। হ্যাঁ, মানে যে যখন আসতো অতিথি আপ্যায়নের জন্য, এখন বর্তমানে যেমন কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হচ্ছে, তখন কিন্তু ওই হুঁকো দিয়েই আপ্যায়ন করা হতো। তো এই পুঁথি এখানে যেমন দেখতে পাবেন, এখানে আছে কিছু টেরাকোটার মূর্তি। এই মূর্তিগুলি বিদ্যাসাগর মশাইয়ের মায়ের একটি দেব মন্দির থেকে সংরক্ষণ করে রাখা আছে এই মূর্তি। এই টেরাকোটা আমাদের বীরসিংহ সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে এরকম টেরাকোটার মূর্তির কাজ অনেক আছে। এখানে যেমন চন্দ্রকোনা, ক্ষীরপাই এইসব গেলে আপনি দেখতে পাবেন। এছাড়াও আছে ওনার হাঁটা পথের একটি নকশা দেওয়া রয়েছে, কিভাবে উনি বীরসিংহ থেকে হাঁটা পথে কলকাতা যেতেন তার একটা নকশা দেওয়া রয়েছে এখানে। ওই কোণে একটা বংশ তালিকা আছে, এটা যেমন দেখতে পাবেন। বিভিন্ন বয়সের ছবি, বিভিন্ন বয়সের ছবি কেন বলছি, এই ছবিটা আমরা সবাই দেখতে অভ্যস্ত, ওই গদি আটা চেয়ারে বসে ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত। এছাড়াও ওই কোণায় দেখুন, ওই ছবিটি বিদ্যাসাগর মশাইয়ের শেষ বয়সে বামাচরণ বন্দ্যোপাধ্যায়, উনি ওনাকে বসে এঁকেছিলেন। বামাচরণ বন্দ্যোপাধ্যায়, পাশে আছেন ওনার স্ত্রীর ছবি। ওনার স্ত্রীর ছবিটি কিন্তু অল্প বয়সে নেই, ওইটি বেশি বয়সে, কারণ শম্ভুচন্দ্রের কথা অনুযায়ী বাড়ির কুলকামিনীর ছবি বার করা যাবে না, সেই জন্য এখানে বংশ তালিকাটা দেয়া আছে, দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, বেশ স্যার। ও পাশে দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, মায়ের কোলে, মায়ের কোলে শিশু বিদ্যাসাগরের একটি মডেল আছে, ওখানে আছে ওনার হ্যান্ডরাইটিং আছে, আর আছে ওনার কিছু ছবি আছে। ওনার কলকাতা, এটা অফিস রুম। আচ্ছা আচ্ছা, বেশ। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই আনন্দ পেয়েছেন। আমাদের সকলের পূজনীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই জন্মভিটেতে দাঁড়িয়ে আপনাদের এই দৃশ্যগুলো দেখাতে পেয়ে আমিও কিন্তু বন্ধুরা আনন্দিত এবং গর্বিত। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আরেকটি অনুরোধ জানিয়ে রাখছি, সময় সুযোগ পেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই জন্মভিটেতে অবশ্যই আসবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য যা করে গেছেন, বাঙালি জীবন ভোর সেই ঋণ শোধ করতে পারবে না। আপনারা সকলেই আসুন, এই অনুরোধ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।